الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وقال رسول الله صلى الله عليه وسلم ارحموا من في الأرض يرحمكم من في السماء أو كما قال رسول الله صلى الله عليه وسلم গত জুমাতে আমি বলতেছিলাম যে প্রায় প্রত্যেক মাসেই আমি প্রত্যেক মাসেই কিছু কিছু ইবাদত রাখা হয় সহজে আল্লাহ নৈকট্য লাভ করার জন্য। কিন্তু এই জিলহজ মাসে একমাত্র আইয়ামে বীজের রোজা ছাড়া, আইয়ামে বীজ তো প্রত্যেক মাসেই আছে। শুরুতে 3 দিন বা মাসের 3 দিন বা শেষের 3 দিন রোজা রাখা অনেক ফজিলতের জিনিস। এটা এই 3 দিনের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন পুরা মাস রোজা রাখা সওয়াব দান করেন। এইসব তো এই মাসেও আছে। এখন যে চাপ চলতেছে এটাও আছে। এছাড়া বিশেষ করে ইবাদত এই মাসে দেখা যায় না। সামনের মাসে অনেক ইবাদত আসবে। ওদিকে আজ অপরদিকে হজ করুক বা না করুক, আইয়ামে তাশরীক আল্লাহর নাম বুলন্দ করতে হবে, আল্লাহর নাম উঁচা করতে হবে। তারপরে কুরবানি, তারপরে ঈদুল আযহা, ইতিহাস। ঈদুল আযহার পিছনে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের বিরাট ইতিহাস। তিনি আমাদের পিতা। কোরআন শরীফ আছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তোমাদেরকে তোমাদের পিতার যে দিন ছিল যার নাম ইব্রাহিম, ওটা তোমাদেরকে দেওয়া হয়েছে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। মুসলমান জাতির এই ইব্রাহিম খলিলুল্লাহকে পিতা বলা হয়েছে। এবং বিভিন্ন দেশে নেতাদেরকেও বলা হয়। এগুলো গায়ের জোরে, এগুলোর পিছনে কোনো দলিল নেই। তার ভক্তরা গায়ের জোরে এগুলো করে। কামাল আতাতুর্ক, আতাতুর্ক মানে তুর্কিস্তানের পিতা। কি জন্য তুর্কিস্তানের পিতা হবে?
তুমি তাকে ধ্বংস করো। ধ্বংস করলে পিতা হয়, আর কেন পিতা হবে? প্রত্যেকের পিতা। এরপরে কোন পিতা থাকলে ইব্রাহিম খলিলুল্লাহ, তার আগে কোন পিতা থাকলে আদম আলাইহিস সালাম। এর বাইরে আর কোন পিতা আবিষ্কার করার সুযোগ নেই। আমরা জাহেলিয়াতের দরুন জানরা মনে চায় একটা একটা পিতা আবিষ্কার করি। তো বলতেছিলাম সামনের মাসে অনেক ইবাদত আসতেছে। এই মাস আল্লাহ তাআলা খালি রাখছেন কেন? এটা মূলত জিলহজের ইবাদত বন্দেগী যাতে আমরা সুষ্ঠুভাবে করতে পারি তার প্রস্তুতির জন্য এটাকে খালি রাখা হয়েছে। মানুষ যাতে বলতে না পারে যেখানে অনেকগুলো ইবাদত ছিল আমি শিখতে পারিনি। 9 তারিখ থেকে 13 তারিখ, 9 তারিখ থেকে 13 তারিখ প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক করতে হবে। এই ইবাদত ছিল। ঈদের নামাজ, তার মধ্যে বাড়তি তাকবীর আছে। এই তাকবীর নিয়ে মানুষ অনেক সমস্যার সৃষ্টি করে। আপনারা ঠিক করুন। ওই সময় দেখাই দেওয়া হয় তো হঠাৎ করে বুঝে উঠতে পারবে না। আর এক ইবাদত। তারপরে কোরবানি, এর মধ্যে অনেক বাচ্চায় আছে। কোরবানি করলে কোরবানি হয় না। অনেকে কোরবানি করতেছে, কোরবানি বাতিল হয়েছে। গোস্ত খাওয়ার নিয়ে এসে করলো, তো সবাই করতেছে। আমি না করলে আমার ছেলে পেলে কোথায় যাবে? তাই কোরবানি এই নিয়ত কেন করতে যাবে? নিয়তটা ঘুরাই দিলে হতো, আল্লাহর জন্য করতো। তাহলে ছেলে মেয়ে থেকে বলতো না। ওই সহি নিয়তটা না করে গলত নিয়ত করবে, তোমার ছেলে মেয়ে কোথায় যাবে? সেটা আমাকে একটা ভাগ দিতে হবে। সহজ জিনিসকে অজ্ঞতার দরুন আমরা নষ্ট করে ফেলি। আর একজন যখন এই নিয়ত করলো, এর সাথে যে 6 জন ছিল ওই 6 জনের তো নষ্ট হয়ে গেছে। একজন গলত নিয়ত করছে, ও একটা নষ্ট হয়নি, সাথে 6 জনটা নষ্ট হয়ে গেছে। প্রায় 6 লক্ষ নবী দুনিয়াতে কম বেশি। এর একজন নবীকে যদি কেউ অস্বীকার করে নাম আমাদের দেওয়া নেই। কোরআন আসছে অমিনহুম মান কাসাসনা আলাইক অমিনহুম মান লাম নাকসুস আলাইক। কোরআন আসছে 24 পারায় যে এই নবীদের অনেকের নাম আমি বলেছি, অনেকের নাম আমি বলি নাই। আমাদেরকে বলা হয়েছে তোমাদের নাম জানার দরকার নেই, তোমরা এতটুকু বিশ্বাস করো আল্লাহ যাদেরকে নবী বানিয়েছিলেন তারা সকলে সত্যিকার নবী, নবী বা হক নবী। যাকে দেখে বানাইছে তাকে কাকে আমরা জানি না, কিছু লোক জানি। মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, উযাইর আলাইহিস সালাম, কিছু কিছু তো জানি আমরা। 6 লক্ষ নবীর নাম তো জানি না, জানার প্রয়োজন নেই। আমাদেরকে এতটুকু বলা হয়েছে যাদেরকে আল্লাহ নবুয়ত দান করছেন তুমি তাদের উপর ঈমান আনো। যদি কোন একজন নবীকে অস্বীকার করা হয় তাহলে সব নবীকে মানি, দাউদ আলাইহিস সালামকে মানি না। নাউযুবিল্লাহ। যদি কেউ বলে
এই একজনকে অস্বীকার করার দরুন 100 লক্ষ নবী অস্বীকার করা হবে। কথাটা কেন বললাম? কথাটা এখান থেকে আসছে যে একজনে গোষ্ঠ খাওয়ার নিয়ে করছে, সবাই বাতিল হয়ে গেছে। ঠিক এরকম একজন নবীকে অস্বীকার করছে, সব নবীকে অস্বীকার করা হয়ে গেছে। আমার বিভিন্ন কারণে কোরবানি বাতিল হয়। যেমন এমন একজনকে শরীক করা হলো যার ইনকাম সহিনা হালাল না, তাকে শরীক করা হলো। এই একজনের জন্য বাকি 6 জনের কোরবানি বাতিল হয়ে যাবে। ওই টাইপের লোকদের উচিত ছিল তাদের কোরবানি করতে হলে নিজস্ব ভাবে করবে, কারোর সাথে শরীক হবে না। সে হয়তো কোনো অপারগতার কারণে হারাম চাকরি করতে বাধ্য হয়েছে, ঠিক আছে, তার সাথে আল্লাহর সাথে বুঝবে, কিন্তু সে কোরবানিতে শরীক হবে না। অন্যরা তাদের কোরবানি হেফাজত করার জন্য তাকে শরীক করবে না। তো এগুলো পরে আমি বলবো, এই ধরনের বিভিন্ন কারণ আছে, যেসব কারণে মাসআলা না জানার কারণে আমাদের কুরবানি নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাস সুযোগ দান করেছেন। তোমরা যারা হজে দেখেছ, খুব হজের মাত্র শিখো, হজের মাত্র শিখো। নবীজি বারবার তাকিদ করছেন, খুযু আন্নী মানাসিকাকুম, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার থেকে হজের মাত্র শিখো। তিনি হজ করার পরে একবার হজ করছেন, বারবার সাহাবায়ে কেরামকে তাকিদ করছেন, বারবার তাকিদ করছেন, খুযু আন্নী মানাসিকাকুম। ওলামায়ে কেরামের দায়িত্ব, তারা নায়েবে রাসূল, তারা লোকদেরকে বলে, ভাই আপনারা আমাদের থেকে হজের মত শিখেন, আপনারা ট্রেনিং করেন, ভালো করে বুঝে তারপর হজ করতে যান। শিখতে হবে, কোরবানি শিখতে হবে, ঈদ শিখতে হবে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাস আমাদের সুযোগ দান করেছে। আলোচনা কোরবানির গোশত এটা মুস্তাহাব, যে 3 ভাগ করে 1 ভাগ নিজে রাখলো, আর 1 ভাগ আত্মীয় স্বজনকে দিল, আর 1 ভাগ গরিবদেরকে দিল। এটা মুস্তাহাব, ওয়াজিব না। কাজেই কোন মানুষ যদি কোন প্রয়োজনে সম্পূর্ণটা নিজে রাখে, আত্মীয় স্বজনকেও দিল না, গরিবকেও দিল না, এতে তার কোরবানির কোন অসুবিধা হবে না, কোরবানি সই হয়ে যাবে। ওগুলো দিলে যেটা সব পাইত, সবটা পাবে না, কিন্তু কোরবানি ওয়াজিব, এই ওয়াজিব কোরবানির ব্যাপারে কোন সমস্যা হবে না। এখানে সৎকার করা, বর্তমান সৎকার করা মুস্তাহাব। বাকি এই গোশত থেকে কাউকে কোন বিনিময় দেওয়া যাবে না, সবাইকারীকেও বিনিময় দেওয়া যাবে না, কসাইদেরকেও বিনিময় দেওয়া যাবে না,
সাহায্যকারীদেরকেও বিনিময় দেওয়া যাবে না, দিলে কোরবানি হবে না। আপনি এই বস্তুটি পারিশ্রমিক দিলেন, ওই অংশটুকু বেচা কেনা হয়ে গেল। কোরবানি দাতার জন্য কোরবানি গোস্ত বেচা যায় নেই, তাহলে তার কোরবানি হয় না। কিন্তু যে গরিবকে আপনি দিলেন সে মালিক হওয়ার পর যদি বেচে তার জন্য বেচা যায়। যে গরিবকে আপনি দিলেন সে অনেক গোস্ত পাইল বিভিন্ন জায়গা থেকে, কিছু গোস্ত বিক্রি করলো, এতে আপনার কোরবানির কোনো ক্ষতি নেই, আপনি বেচতে পারবেন না, আপনি পারিশ্রমিক হিসেবে দিতে পারবেন না। অথচ অনেক এলাকায় মোল্লাকে কল্যাণ দিতে হবে, জবাই করতে, মুয়াজ্জিনকে সামলা দিতে হবে, মুয়াজ্জিন সাথে আজান দেয়, বেতনটা তো মনে দেয় না ঠিক মতো, কোরবানির সময় চামড়াটা দিয়ে বেতনের পরিবর্তে দিলেন। মুয়াজ্জিনের যে বেতন বাকি আছে এর পরিবর্তে চামড়া দিয়ে দিলেন, এর পারিশ্রমিক দিলে আপনার কোরবানি হবে না। নিজে খান না আল্লাহ দিয়ে দেন, যদি খাওয়া যায় পুরাটা আল্লাহ রাস্তে দেওয়া যায়, পারিশ্রমিক হিসেবে দেওয়া কোন তুরন্ত ইমামকে মাথা দিবেন, মহাজন সাহেবকে চামড়া দিবেন, কত এলাকায় কত নিয়ম হয়ে রয়েছে। সমাজ লয়ে যায় একবার তার এক গলত তরিকা। এখানে প্রত্যেক কুরবানি দাতাকে আল্লাহ অধিকার দিতে তোমার ইচ্ছা মতো ভাগ করো, ইকবাল করা মুস্তাহাব, তার জন্য জরুরি না, তার ইচ্ছা মতো করতে পারে। আল্লাহ কুরবানি দাতাকে যে ব্যাপক অধিকার দিচ্ছেন, ব্যাপক অধিকার, অনেক জায়গায় সমাজের নাম দিয়ে এই অধিকারকে খর্ব করা হয়, এই অধিকারকে কি করা হয়, খর্ব করা হয়। আল্লাহ থেকে অধিকার দিতে আপনি সমাজকে আপনাকে একদম দিতে হবে, ওটা সমাজ আল্লাহ নিয়ে আবার কোরবানির দাতাকেও দিচ্ছে, আবার অন্যদেরকে গরিবদেরকেও দিচ্ছে। টাকাটা একবার দিল আল্লাহ রাস্তায়, আবার তাকে দিচ্ছেন না, দেওয়াটা দেওয়া যায়। হাদিসে আছে দিয়ে যে আবার নিল, তার উদাহরণ ওই কুকুরের মতো, যে কুকুর বমি করলো করে আবার নিজে খেয়ে দিল, কুকুরের বমি করল তার বমি আবার শেখে, কত জঘন্য। তাছাড়া এইভাবে নিলে সমস্যাই হয়, অনেকের কুরবানি থাকে মান্যতের কুরবানি, মান্যতের কুরবানি, খাওয়া খাওয়া যায় নেই, শুধু পরিবার খাবে, সবার থেকে তার উসুল পারে ওটা তো চলে আসে, আবার যখন ভাগ পারে তোটা দলিতে ভাগে পড়ে, দলিতে ভাগে পড়ে। এই মাত্রা না জানার কারণে কত দিক দিয়ে সমস্যার সৃষ্টি হয়, তো হারাম খাওয়া হয়, মানুষ বুঝতে পারতেছে না, বুঝতেই পারতেছে না। বাহ্যিক ভাবে তো ভালো কাজ, তারপরে নিয়ে সবাই দিচ্ছি, কমিউনিস্টের তরিকা মোতাবেক সবাইকে দিচ্ছে, কিন্তু এর মধ্যে কত খারাপই আছে। শরীয়তের দেওয়া অধিকার
সভ্য করা হয়, মান্যতের গোষ্ঠ খাওয়া হয়, এখানে খারাপই আছে, লোকেরা খেয়াল করে না। এই জন্য যেসব এলাকায় এগুলো আছে তাদেরকে বুঝায় এই রেওয়াজ উঠায় দেওয়া উচিত। ডাক্তারকে বুঝি এখানে সমাজ দখল দেওয়ার কোন দরকার নেই। সমাজ দখল দিলেই শরীরের বিধান ঠিকঠাক হয়ে যাবে। তো কোরবানির গোশত সবকে করা যেহেতু ওয়াজিব না, এই জন্য আমি আগেও বলেছিলাম যে আপনাদের যাদের বন্ধু বান্ধব প্রতিবেশী অমুসলিম আছে, অমুসলিম, আপনারা তাদেরকেও শরীর করতে চেষ্টা করেন। ইসলামের দিকে তাদেরকে আকর্ষণ করা, দাওয়াত দেওয়া, এটা একটা হিকমত, এটা একটা সে অসুস্থ হয়ে গেলে তাকে দেখতে যাও। আমার প্রতিবেশী কাছে অসুস্থ হয়ে গেলে আমরা তাকে দেখতে পাবো। কুকুরকে ঘৃণা করতে হবে, কুকুরকে ঘৃণা করতে হবে, কিন্তু ব্যক্তিকে ঘৃণা করা যায়। এই কুকুর বাচ্চাকে অনেক লোককে বুঝতে পারে না যে একই লোক নয়, লোকটা তো কালকে মুসলমান হয়ে আমার থেকে পাঁচটা মুসলমান হয়ে যেতে পারে। কালকে এই কাপড়টা মুসলমান হয়ে দেখা যাবে আমার তো কোনো অগ্রগতি নেই, একটা আটকায় বসে এটা উন্নতি নেই। আল্লাহ আমাদের সোমবারটা না জানাতে হবে, মুসলমানরা আল্লাহ আমাদের সোমবারটা না জানাতে হবে, অনেকটা জায়গায় আটকায় বসে আছে, আগে বাড়তে পারবে। সোমবার না তার কারণে দেখা গেছে তার ঘর থেকে টেলিভিশন করে ফেলছে, তারা ছেলেমেয়েরা দিনই শিক্ষা পাইছে না, দিনই শিক্ষা পাইছে না। বহু চিন্তা পাইলেন, বহু চিন্তা, বহু সময় টেলিভিশন করতে পারবে। মেয়েকে গল্প করাবে বাবা দুনিয়ার গল্প করেছে, তার নাম ছিল দিন শিখাবে, আত্মসচেতন থাকতে হবে, খোলামেলা থাকতে হবে, মেয়েদের তার সুন্দর হওয়া আল্লাহ পছন্দ করবে। কোরআনে গাফেলা গাফেলা অনেকে নিজেদের মেহনত করতে, ইমানের জন্য মেহনত করতে, কিন্তু এটুকু ইমান হয় নাই যে আমার মেয়েটা একজন আলেমের কাছে পেয়েছে, তার জীবন ইমানের মেহনত করছে, কিন্তু তার এই বিশ্বাস পাঠা আসবে চিন্তা করতে তার আলেমের কাছ থেকে সমাধান করতে শিক্ষা দিতে এই লোকটা সারা জীবন ইমানের মেহনত করে ঠিক আছে, তার কি ইমান দুরুস্ত ছেলেটাকে দিন শিক্ষা দিতে পারবো না, মেয়েটাকে একজন আলেমের সাথে দিতে পারবো তো ইমানের শক্তিটা হলো না। আল্লাহকে রাখবেন বিশ্বাস করে না, আল্লাহ
আমাদের মেহনতের কত মূল্য, আমাদের মেহনত পদ্ধতি কত মূল্য আছে সব এখানে ওটাই এখানে সবার নেই। আল্লাহ আমাদের সবার নেই, সবার আমাদের সে কোন একটা জায়গায় আটকে গেছে। কথাটা বলতেছিল কাফেরকে ঘৃণা করা যাবে না, কাফেরকে ঘৃণা করা যাবে না। মুসলমানরা অনেক উন্নতি করে আমার বলে হয়ে যাবে, আমি তো প্রাইমারি স্কুলে আমার আমার মেয়েরা কোথাও করে না, আমার ক্যারিয়ার আলাদা মানে নেই, আমিও ক্যারিয়ারে থাকতে পারি না, অবস্থা থাকতে পারি না। তাদের বাপ্পা অন্তর হওয়া, আপনার বাপ্পা অন্তর হওয়া প্রতি 10 ঘন্টা হবে। আমি যদি একটা লোকের দেখি আমাদের মধ্যে আমরা সে লোকে দেখে না এরকমটা দেখুন আপনি আমি ছুটে গেলে সেখানে আসার চেষ্টা করবো, রাখানোর চেষ্টা করবো। এইটা আমরা সবাই বুঝি এরকম বাঁচানো দরকার। আদেশ করে গেলাম, তারা বলেন জমির পার্শ্ববর্তী রহম করো, আমরা তোমার রহম করো। يرحموا من في الأرض يرحمكم من في السماء। জমিন বাসীর উপর দয়া করো, আসমান ওয়ালা আরশ ওয়ালা তোমার উপর দয়া করো। বাহ্যিক আনন্দে বাঁচানোর জন্য আমরা চেষ্টা করি, কিন্তু এটা কাফের সেটা ততক্ষণ থেকে আগে গেছে, সে উপরে করার কারণে সেরকম করার কারণে জাহান্নামকে ওয়াজিব করে দিচ্ছে। এইসব আমাদের দিলে কারণ দিলে ব্যথা লাগছে কিনা আমরা এক হাত করে বসে আছি, কিছু বুঝে নেই, এক করে বসে এরকম কিছু পালিয়ে যাবে। কি কারণ এই যদি কথা হয় তোমার তোমার ধর্ম, আমার জন্য আমার ধর্ম। যদি সারা জীবন খাওয়া দিলেন এটা কি কাজ করতো তারা বুধ আমি বুঝছি ধর্মের কাছে আমার ধর্ম। এখন যারা মোবাইল আছে তারা মোবাইল থাকবে, যারা হিন্দু আছে তারা হিন্দু থাকবে, যারা বৌদ্ধ আছে তারা বৌদ্ধ থাকবে, যারা খ্রিস্টান আছে তারা খ্রিস্টান থাকবে। إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها। আমানত পাওনাদারের কাছে পৌঁছে দাও, আমানত পাওনাদারের কাছে পৌঁছে দাও। ইমানের দাওয়াত, ইমানের দাওয়াত এটা আমানত। এটা পাওনাদারও কামে, এই আমানতের পাওনাদার হল কাফের।
জায়গায় দাঁড়িয়ে থাকে। ওখানে আমি একটা বাধ্যতা করছি ওই গ্রামের নাম বান্দারখোলা। এলাকা খ্রিস্টান, গির্জাকে গির্জা সব আছে, সব মুসলমান খ্রিস্টান ধর্ম কি সুন্দর তারা গ্রামে গ্রামে স্কুল করে খ্রিস্টানদের মুসলমানের তারা ভক্ত। তারা এইভাবে দুনিয়া নিয়ে মুসলমানদেরকে বেদান আমার বিনা পয়সায় একটু দাওয়াত ছিল, একটু কোরবানের যুক্ত দিয়ে ইসলামের দিকে আকর্ষণ করবো আমাদের এই দায়িত্ব আমরা আদায় করতে কিন্তু মানুষের ব্যাপারে আমাদেরকে জবাবদিহি করতে হবে। দাওয়াতের জন্য আমরা সময় বের করি নাই এবং সে দাওয়াত মুসলমানদেরকে দিতে হবে, চাকরদেরকে দিতে হবে। না কিন্তু দাওয়াত কিছু লোক দিচ্ছে, কিছু লোক দাওয়াত দিচ্ছে মুসলমানদেরকে। যেমন কাজটা মুসলমান ঠিক হয়ে গেলে কাপড়ের দলনে চলে, এটা ঠিক আছে, কিন্তু বাড়াই না। মুসলিমদের কাছে দাওয়াত দিতে হবে, যেহেতু তাদের পাও না ইমানের দাওয়াত আমাদের কাছে তাদের পাও না, এই দাওয়াত তাদেরকে পরিশোধ করতে হবে। সে মুসলমান হবে কিনা আপনার আমার হাতে নেই, আমার আপনি দাওয়াত দেন কোরআনের মাধ্যমে দেখতে যান, সুযোগ পাইলে কোরআনের একটা আয়াতের তর্জমা করে দেন, কোরআনের একটা আয়াতের তর্জমা করে দেন। খ্রিস্টান প্রথম আয়াত, শেষ খ্রিস্টান প্রথম আয়াত, যেটা আল্লাহ তাআলা একটা উদাহরণ দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস যুরিবা মাসালুন ফাসতামিউ লাহু। হে মানুষগণ, তোমরা করছি তোমরা খেয়াল করে শোনো, তোমরা খেয়াল করে শোনো। জানো নাকি আল্লাহ ছাড়া অন্যকে পূজা করে, আল্লাহ ছাড়া বিভিন্ন দেবদেবীর পূজা করে, শিরক করে, শিরক। এই শিরক যারা করে তাদের উদাহরণ আল্লাহ বলতেছেন, তারা এই দেবদেবীর সামনে বিভিন্ন খাদ্য রাখে, মিষ্টি রাখে, কলা রাখে, দুধ রাখে, আল্লাহ বলতেছেন একটা মাফি ওখান থেকে সমাজে ছিনাই নিয়ে যায়, দেবদেবের ক্ষমতা নেই, মাটির থেকে এই সমাজটা চলে গেছে। তুমি যার পূজা আর্চনা করতেছ তার দেখো তোমার ক্ষমতা থেকে একটা মাটিতে কলা হয়ে গেছে, দর্শন করা এর খুব খারাপ, কোনো ক্ষমতা নেই মাটিকে নিয়ে যাবে। আমার তুমি নিও না, আমাকে দিতে তুমি দিও না। আল্লাহ বলেন তাদের কাছে সব কিছু খুঁজতেছে, পূজা দিলে সব ভালো হয়ে গেল। কমজোর আর ভূত কমজোর, কোন ক্ষমতা নেই। নাতি খেলাতে পারল না, আপনাকে দোষে বলে
আমরা এই মূর্তিগুলো বুঝতাম, এই মূর্তিগুলো আমাদেরকে আসল সুদার রাস্তা দেয়। কেন দেখেন আসল সুদার রাস্তা? মূর্তিগুলো বিশ্বাস দিতে পারে, কোনো বয়ান দিতে পারে, কোনো দলিল পেশ করতে পারে, আসল সুদার রাস্তা কিভাবে দেখে? কষ্ট দেখে যদি রোজাও নেই আসল সুদার রাস্তা দেখে, তাই বলে কি মূর্তির পূজা করতে হবে না আসল সুদার পূজা করতে হবে? যদি ধরেও দেয় এটা অবাস্তবকে ধরে দেওয়া হয় না, অনেক সময় কথা পূজা করত ধরেও দেয় এরা পূজা করতে হবে কেন? আসল পূজা পূজা করতে হবে। আপনি পুলিকে পিস করলেন ভাই পুলি আপনাকে দেখেন আপনি 4 নম্বর টাকা পুলি আপনাকে দেখেন, পুলি আপনাকে দেখেন আপনি মাত্র দেখেন পুলির কাছে পড়ে গেছে কি জানেন আপনি পুলির কাছে চলতে গেলেন তাহলে আমাদের ট্রেনের রাস্তা দেখেছে, ট্রেনের রাস্তা দেখেছে ভালো কথা ট্রেনে নিয়ে ওঠেন এর কাছে চলতে গেল দলিল দেয় যে এইগুলো আমার থেকে আসল ভূতার রাস্তা দেখে, আসল ভূতার রাস্তা দেখেলে আসল ভূতার ভূতার করো এর কাছে চলতে গেল পুলি পুলির কাছে চলতে আল্লাহ মাফ করবেন দায়িত্ব সেরেক মাফ করবেন পরীক্ষা বলেছেন তোমাদের যে কোনো গুণা আমি আল্লাহ মাফ করতে পারি, যে কোনো গুণা আমি আল্লাহ মাফ করতে পারি, কিন্তু সেরেক কি তাই মাফ সেরেক মাফ এই বিভিন্ন মাধ্যমে দেয় মুসলমানরা সেরেক করতে তাহলে হিন্দুরা সেরেক করা হিন্দুরা মুক্তি পূজা করে সেরেক করেছে, খ্রিস্টানরা ইন্টারন্যাশনালকে আদা দেখা মানে সেরেক করেছে, ইহুদিরা দায়ের আলাইহিসসালামকে আল্লাহর দেখা মানে সেরেক করছে, মুসলমানরা রসুলকে হাজির নাজির মনে করে গায়েব চাকরিওয়ালা মনে করে সেরেক করতেছে, বিভিন্ন বাজার থেকে অনেক কিছু হয় মনে করে মাথারে দেয় দেয় সেরেক করতেছে, সেরেক আল্লাহ মাফ করবে। এসব আল্লাহর কাজ, আল্লাহর কাছে অন্য কাউকে অংশীদার করলে তা আল্লাহ মাফ করবে না, আল্লাহ মাফ করবে না। সেরেক এমন জঘন্য জিনিস তা আল্লাহ অনেক বুঝার জিনিস। আপনি আমি একটা ক্ষুদ্র মানুষ, আপনি আমি একটা ক্ষুদ্র মানুষ, আমরা পর্যন্ত সেরেককে বরদাস্ত করব না, আমরা পর্যন্ত সেরেককে বরদাস্ত করব না। মৌলানা কালিম সিদ্দিকী যার খাওয়াতে ভারতে হাজার হাজার হিন্দু মুসলমান হয়ে গেছে, আলিমিয়া নবী ইলিয়াস রহমাতুল্লাহ সাথী তবলিগের হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ সাথী হলো আলিমিয়া নবী, তার খলিফা কালিম সিদ্দিকী এখনো বেঁচে আছে। এরা দাওয়াতে হাজার হাজার অমুসলিম মুসলমান হয়ে গেছে, ভারতের গভর্নমেন্ট কতবার সিআইডি পাঠিয়েছে, গোয়েন্দা বাহিনী পাঠিয়েছে, ওনারা এগুলো মুসলমান হয়ে গেছে, সিআইডি পাঠিয়েছে এগুলো সব মুসলমান। উনি এমন মুসলমান কোরআন আয়াত পেশ করেন সেটা উনি শিরিক পূজা আপনিও বরদাস্ত করেন না। তারপরে বেদ কোরআন কি বলে, বেদ কোরআন তো শ্রেষ্ঠতা বলে গেছে, অসংখ্য আলামত বেদ কোরআনে হয়ে গেছে। তাহলে আপনি যদি হিন্দু হয়ে থাকেন আর আপনার ধর্মগ্রন্থ মানেন তাহলে ধর্মগ্রন্থকে মানতেই হবে, বেদ লিখলে দেখেন দেখেন আপনার বিধানে কি কি লেখা আছে দেখেন, শ্রেষ্ঠীর নাম কি হবে, বাপের নাম কি হবে, মায়ের নাম কি হবে, তার কাকা কি হবে,
আমিও এইভাবে এত আল্লাহ তাদের কিতাবে আছে। কোন হিন্দু থাকতে হলে তাকে এগুলো মানতে হবে। ভারতের একজন বড় বড় কথা উঠলে ওনার নাম বেদ প্রকাশ, পণ্ডিত বেদ প্রকাশ, সে বলতে আমার সমাজকে তো প্রত্যেক হিন্দুকে মানতে হবে, না মানলে হিন্দু দেখবে না। তাহলে সমাজকে মানতে হবে, না মানলে হিন্দু দেখবে না। হিন্দু থাকতে হলে ওনাকে মানতে হবে, তাহলে মানার সাথে মুসলমান হয়ে যাবে। হিন্দু থাকতে হলে ওনাকে মানতে হবে, ওনাকে মানার সাথে মুসলমান হয়ে যাবে। আমার লেখা একটা কিতাব আছে, আমরা পাইছেন কিনা জানি না, বিভিন্ন ধর্মগ্রন্থের মহানবী মোহাম্মদ এখানে আমি তোমরাতে কি আছে, ইনজিলে কি আছে, বেলকোরআনে কি আছে, গৌতম বুদ্ধের কিতাবে কি আছে, সব তুলছি। এই মতো বইটা খাবারে আপনারা এখানে দেখতে পারেন, বইটা বইটা সব ধর্মের সম্পর্কে কথা বলে। ধর্মগ্রন্থ তো বিকৃত করে, বিকৃত করার পর যা আছে আমি একটা কথা বলতেছিলাম, আমরা প্রচুর মানুষ অন্যদের পছন্দ করবো না। আমরা কিভাবে বলবো? আমরা যে কখনো পছন্দ তার দলিল দিকে একটা বিবি বেশি একটা কথা বলবে না, বেশি একটা এনজিওদের কারণে আমাদের বিভিন্ন বেশি একটা কথা বলে না, মুখের উপরে বলে ফেলে আগে যদি ছিল দেখবে এনজিও থেকে খ্রিস্টান এনজিও কথা বললাম। আমাদের দেশের অর্ধেক হয়ে গেছে, কারণ খবরে নেই। গান্ধীপুর ঢাকা গেছে না, খ্রিস্টানটা দখলে কোন মুসলমান করে এটা আপনাদের একটু বয়ান করতে চাই। আমি সেগুলো মাদ্রাসা করছি, আমি এগুলো শাসক থেকে তারপরে খবর আছে কি হলো, এদের তো কান্দি পরে খ্রিস্টানদের দেশ হয়েছে। আমাদের ছেলেমেলে সব আল্লাহ হাজির হয়ে গেছে, গুলশান পালকে যান তারা আল্লাহ হাজির, তা আল্লাহ হাজির কারা শিরুদের এদের তারপরে আগে হাজির হয়েছে, তারপরে গুমরা হয়েছে। আমরা গুমরা হয়ে গেলাম, ওদের খ্রিস্টান বাংলাদেশ কি কাটবে আমার কিছু বলা কি দাওয়াত নেই। যে পরিমাণ দাওয়াত থাকার দরকার ছিল, কাপড়দের সংশোধন দেওয়ার দরকার ছিল, তাদের কাছে দিনের আদালত পৌঁছানোর দরকার ছিল, এটা পৌঁছাই দেওয়া বুঝতে ছিলাম। একজনের বিবি বেশি একটা মাফ করে সংবিধান বলে ঠিক আছে যাও আমি তো আপনাকে সাথে ইষ্ট করব, আপনার জবাব তবে আমার জীবন বেড়ে আমি বাড়িতে করে দিতে আপনার যারা দেখবেন আপনি আমার খাবেন। পরে উল্টা পাল্টা ট্রেনিংটা আমরা পুরুষের কেন একটা রাজি নেই, আপনাকে সে মহব্বত করে নিয়ে গাড়ি চালাইতে হবে, জিন্দিগির গাড়ি। এই গেল এক মহিলা, আর এক মহিলা একদম কিন্তু পরে একদম স্বামী বাইরে গেলে সে একটা কিনতে আর স্বামী যদি অসুস্থ হয় তাহলে তো সেই রাস্তার ঘুম বা স্বামীর সেবার ঘুম কি এত সেবা হয়, এত সেবা করে পুরো ভালো লেগে
কিন্তু আপনি আমার সামনে ছিলেন, আপনি আমার সেবা আপনাকে দিচ্ছি, কিন্তু এখন থেকে শুধু আপনাকে দিয়ে আমরা চলতেছেন, আমরা চলতেছেন। এই জন্য আমি পাশে একটা ছেলে দিল, ওই ছেলেটারে আমি বিয়ে দিচ্ছি। আজকে থেকে আপনি আমার স্বামী, ওই ছেলেটার আমার কি, একদিন আপনার কাছে থাকবো, একদিন ওর কাছে থাকবো। সেই না আমাকে দেখাই দিল, আর এখন কোন মুসলমান পাওয়া যাবে সেখানে সমর্থন দিবে। ঠিক আছে, তার কত ভালো করছে, সমর্থন দিবে। স্বামীত্বের মধ্যে সেলেক্ট করছে, স্বামীত্বের মধ্যে কি করছে, আগেরটাকে সেটা কথা বলে না, কিন্তু সেলেক্ট করবে, ওই ঘর থাকবে, বের করবে। এটা এত সেবা করে, কিন্তু স্বামীর মধ্যে কি করে সেলেক্ট করে যাচ্ছে, আর স্বামী দান করে কাজ বলে পছন্দ করবে। এইগুলো ক্লিয়ার তারা যাই করো সেলেক্ট কিন্তু করো, সেলেক্ট যদি করো তোমার ইমান চলে গেছে, তোমার পিছনে সব ইবাদত বাতিল হয়ে গেছে, তোমার বিবি হয়ে গেছে, সব শেষ। এখন যদি মতে হয় আবার কালেমা পড়ো, আবার কালেমা পড়ো, আবার বিবাহ ধরাও, কিন্তু পিছনে ইবাদত বাড়তে যাই, ওগুলো সব করো। আমি ঘটনা এটাতে বলতেছিলাম, তখন অমুসলিমদের খবর নেই, খবর নেই, তাদেরকে তাদের খবর নেই, কিছু হলে দেখতে যাই, কোরবানের গল্প নেই, আলোচিত পাঠ করলে শরীর করি, এইভাবে তাদেরকে ইসলাম থেকে টানতে থাকি। তাহলে আমরা আমাদের ইসলামকে টিকে থাকবে, যতদিন দাওয়াত থাকবে আমরা ইসলামকে টিকে থাকবে। দাওয়াত বন্ধ হয়ে যাবে, আমাদের ইসলাম শেষ। আমরা পরিবারের দাওয়াত দিচ্ছি না, এর জন্য জেন্দিকে উৎসর্গ করতেছি না, আমরা বাকি ধর্মের জন্য দেশকে সব সময় বাংলাদেশে পড়ে আছে, আর তার ধর্ম দাওয়াত দিয়ে যাচ্ছে। আমাদের কাঁধে আমরা জানি কিনা এই দায়িত্ব আমাদের কাঁধে রয়ে গেছে। আমাদেরকে এই দান করুন এবং তাদের